ভাই আমাকে একটা মুরগি দেন তো। কয় কেজি দিমু ভাই? ভাই 2 কেজি দিলেই হবে। আর কেজি কত করে? স্যার ভাই মুরগির কেজি 200 করে, তাহলে আপনাকে 2 কেজি দেবো না? আচ্ছা দাঁড়া দিতেছি। এই নে ধর। আরে ভাই কি করতেছেন? ওদেরকে টাকা দিয়েন না ভাই, ওদেরকে টাকা দিয়েন না। ওদের এটা একটা স্বভাব হয়ে গেছে, প্রত্যেক দিন আসবো এখানে কাস্টমার দেখলে স্যার কটা টাকা দেন এটা ওটা বলে টাকা নিয়ে যায়। এখন ভাই আপনি যদি ওকে টাকা দেন, ওর প্রতিদিনের একটা অভ্যাস হয়ে যাবে, প্রত্যেক দিনে এসে সবার কাছে টাকা চাবে। আর ভাই কি বলবো, ওর জন্য আমরা ভালোভাবে ব্যবসাও করতে পারি না। স্যার আমার টাকা লাগবে না, আমি ভিক্ষুক না। আপনি যেই মুরগিটা নিতে আসছেন ওই মুরগিটার চামড়াটা আর পাগুলো আমাকে দিবেন। এই যে ভাই ভুলে ভাই কাজ করবেন না, ওকে মুরগির পা চামড়া দিবেন না, ওদেরকে একবার দিলে ওরা আবারও চলে আসবে। স্যার দেন না আমাকে ওই মুরগির পা চামড়াটা। স্যার আমরা অনেক দিন ধরে মুরগির মাংস দিয়ে ভাত খাই না। আপনি যদি এখন আপনার মুরগির চামড়াটা দিতে তাহলে আমরা রান্না করে খেতে পারতাম। দেন না স্যার চামড়াটা। ওই টুকাই যা এখান থেকে, উনি বলতেছে না দিবে না, যা এখান থেকে যা, তোর জন্য বেচা কিনা করতে পারতাছি না। কোত্থেকে যে এগুলো আসে সকালবেলা দোকান খুলতে না না খুলতে, আমার তো বেচা কিনায় লস করে, আবার কাস্টমারেরও মনোমানসিকতা নষ্ট করে দেয়। ওই টুকাই এখনো দাঁড়িয়ে আছিস কেন, যা এখান থেকে। বুঝলাম না পিচ্চির সাথে দোকানদার ভাই এরকম খারাপ ব্যবহারটা কেন করলো। আচ্ছা ভাই আমাকে ওইখান থেকে 2 কেজি মুরগি দেন। আচ্ছা ভাই একটু ওয়েট করেন, আমি আপনাকে দিতাছি। যাক এইখান থেকে বড় দেখে একটা ভাইকে মুরগি উড়াইয়া দেই। ভাই বড়টাই উঠেছি, হয়তো বা 2 কেজির থেকে একটু বড় হতে পারে। ভাই 500 টাকা আইছে। সমস্যা নাই ভাই দিয়া দেন। ঠিক আছে ভাই দিতেছি। ভাই কি ড্রেসিং করে দেবো? ভাই ড্রেসিং করা লাগবে না, আপনি শুধু জবাই করে এইভাবে দিয়ে দেন। ঠিক আছে ভাই, আমি আপনাকে জবাই করে দিতেছি। এই যে ভাই আপনার মুরগি। ভাই এই ধরেন টাকাটা। ঠিক আছে ভাই, আবার আসবেন। যাই দেখি তো পিচ্চিটা কোন দিকে গেছে। ওই তো ওই দিকে যাইতেছে মনে হয়। আজকেও কোনোভাবে মুরগির পা চামড়া ব্যবস্থা করতে পারলাম না। ওই তো পিচ্চি মায়াটা ওই দিকেই তো যাইতেছে, যাই। বুঝলাম না মেয়েটা মুরগির পা চামড়া কি